কাঁকরোল তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একদিন তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি প্রথমে কাঁকরোলগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি, একটু পুরু করে কেটেছি। দেখুন, একটু পুরু করে কেটে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কাঁকরোলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটাও গরম হয়ে এসছে, কাঁকরোলগুলো এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। কাঁকরোলগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। কাঁকরোলগুলো পুরো ভাজা হয়ে গেছে। এই তেলে দেবো আমি একটু কালো জিরে আর একটা শুকনো ফোড়ন দিলাম। দিয়ে এবার তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দেব একটু হলুদ, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার দেব একটু হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম একটু জিরে আর ধনের গুঁড়ি, দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কাঁকরোলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল, জলটা কম দেব কারণ কাঁকরোলটা আমার পুরো ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢেকে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। কাঁকরোলটা ফুটে উঠেছে। এইভাবে একদিন খেয়ে দেখবেন, ভাজা তো খেয়েছেন অনেকবারই, কিন্তু এইভাবে একদিন রান্না করে খাবেন তিল আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তিল কাঁচা লঙ্কা দিয়ে কাঁকরোল রেডি।